সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান, জীবননগর ডিগ্রি কলেজ। আজকে তোমাদের আমি পড়াবো এই অনলাইন ক্লাসে প্রাণীবিজ্ঞান অধ্যায় অষ্টমের মানব শরীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ এর যে আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে কান। কান শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তার মানে আজকে কানের গঠন পড়াবো। তোমরা জানো যে কান মানুষের যে সেন্স অর্গান যেগুলো আছে, এই সেন্স অর্গানের মধ্যে যেমন নাক, কান, চোখ, ত্বক, জিহ্বা, এগুলো সব হচ্ছে সেন্স অর্গান। এই সেন্স অর্গানে আজকে আমরা পড়াবো কান। তো সর্বপ্রথমে আমরা কান তো সবাই চিনি, কোথায় থাকে, যে তোমার মাথার দুপাশে এবং চোখের পিছনে আমাদের দুইটা কান আছে। এবং এই কান দিয়ে আমরা শুধু কিন্তু শুনি না বা শোনার কাজই করি না, আমরা দেহের যে ভারসাম্য রক্ষা করি, এই দেহের ভারসাম্য রক্ষা করাও কিন্তু কানের কাজ। তো কান হচ্ছে যে কান মস্তিষ্কের যে করটি আছে, যার ভিতরে মস্তিষ্ক থাকে, এই করটির যে শ্রুতিকোঠর আছে, এই শ্রুতিকোঠরের ভিতরে কিন্তু কান অবস্থিত। তো আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের কানের গঠন। আমরা আলোচনার সুবিধার্থে কানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিকর্ণ, 2 নম্বর হচ্ছে মধ্যকর্ণ, 3 নম্বর হচ্ছে অন্তকর্ণ। তাহলে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। বহিকর্ণ, বহিকর্ণ যেটা আমরা দেখি সেটা হচ্ছে এই যে কানের পর্দা বা টিম্প্যানিক পর্দা, এর আগে যে অংশটা সাধারণত বাইরে থেকে দেখা যায়। প্রথমে আসি, এই বহিকর্ণের আবার 3টা অংশ আছে। কি কি আছে? একটা পিনা, যেটাকে আমরা বাংলায় বলি কর্ণছত্র। 2 নম্বর আছে কর্ণকহুর, যেটাকে আমরা ইংরেজিতে বলি বহি অডিটরি মিটাস। এবং 3 নম্বরে আছে যে টিম্প্যানিক পর্দা, যেটাকে বলা হচ্ছে কানের পর্দা, যেটাকে আমরা বলি। তো এখন কথা হচ্ছে, আমরা যদি পিনা তো আমরা সবাই চিনি, যেটা কানের বাইরের অংশ যেটা আমরা দেখি, এটা সাধারণত তরুণাস্থি নির্মিত। এবং এই তরুণাস্থি নির্মিত এখানে কিন্তু কিছু পেশিও থাকে। পেশি থাকলেও কিন্তু মানুষ ইচ্ছা করলেই কান কিন্তু নাড়াতে পারে না। তো পিনার কাজ কি? কানের যে বাইরের অংশটা, এই পিনার কাজ হচ্ছে শব্দ তরঙ্গটা কি সংগ্রহ করা। তো শব্দ তরঙ্গটা সংগ্রহ করে কোথায় পাঠাবে? বহি অডিটরি মিটাস, তার মানে কানের ভিতরে যে সরু নালী, সেই নালীর মধ্যে পাঠাবে। এটা হচ্ছে পিনার কাজ। দ্বিতীয় নম্বরে আসো কর্ণকুহর। তো কর্ণকুহর যেটাকে বলা হচ্ছে বহি অডিটরি মিটাস, এটা এক ধরনের সরু ক্যানেল। এই সরু ক্যানেল এটা কিন্তু অস্থিও নির্মিত, আবার কিছু তরুণাস্থি নির্মিত। তোমার বহিকর্ণ থেকে মধ্যকর্ণের আগ পর্যন্ত যে অংশটা, বা পিনার পর থেকে তোমার টিম্প্যানিক পর্দা পর্যন্ত যে অংশটা, সেটার নাম হচ্ছে তোমার বহি অডিটরি মিটাস। তাহলে বহি অডিটরি মিটাসের কাজ কি, বা কানের যে নালী আছে এর কাজ কি? বহি অডিটরি মিটাসের কাজ হচ্ছে যে কানের ভিতরে কিছু মোম গ্রন্থি থাকে, যেখান থেকে মোম নিঃসৃত হয়, এবং লোমশ কিছু অংশ থাকে। কারণ বাইরের যে ধুলাবালি যেগুলো আছে সেগুলো এবং জীবাণু যেগুলো আছে সেগুলো কিন্তু কানের এই সরু পথে যে সেখানে জীবাণুগুলো মারা যায় এবং মোমে আটকে যায়। আরেকটা কাজ করে কি, যে এই যে টিম্প্যানিক পর্দা, যেটাকে আমরা কানের পর্দা বলে থাকি, এই টিম্প্যানিক পর্দার উষ্ণতা এবং আর্দ্রতা রক্ষা করা হচ্ছে বহি অডিটরি মিটাস। এরপরে দেখি টিম্প্যানিক পর্দা। আমরা সবাই জানি টিম্প্যানিক পর্দা, যেখান থেকে তোমার টিম্প্যানিক পর্দা
বহি অডিটরি মিটাসের শেষ বা বহিকর্ণের শেষ অংশ এবং মধ্যকর্ণের প্রথম অংশ, এই জায়গায় একটা গোল অংশ আছে, পর্দা আছে, এটা হচ্ছে টিম্প্যানিক পর্দা, যেটাকে আমরা কানের পর্দা বলে থাকি। তো এই গেল হচ্ছে বহিকর্ণ। তাহলে বহিকর্ণে হচ্ছে পিনা, বহি অডিটরি মিটাস এবং হচ্ছে টিম্প্যানিক পর্দা। বহিকর্ণ গেল, এবং বহিকর্ণের পরে আসছে মধ্যকর্ণ। আমরা মধ্যকর্ণ দেখি যে টিম্প্যানিক পর্দা থেকে শুরু করে একেবারে স্টেপিস যে হাড় আছে, তিনটা কর্ণাস্থি আছে, এই পর্যন্ত টোটাল অংশটা হচ্ছে মধ্যকর্ণ। তো মধ্যকর্ণে আমরা যেটা যাই যে এখানে তিনটা, মধ্যকর্ণের আবার তিনটা অংশ। একটা হচ্ছে ইউস্টিশিয়ান নালী, 2 নম্বর হচ্ছে কর্ণাস্থি, আর একটা হচ্ছে ছিদ্রপথ। তাহলে ইউস্টিশিয়ান নালী আমরা যেটা দেখছি, একেবারে মধ্যকর্ণের নিচের দিকে একটা নালী আছে, যেটাকে বলা হয় ইউস্টিশিয়ান নালী, যেটা আমাদের গলার সাথে সংযুক্ত। এই জন্য অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা যখন চোখে বা কানে বা নাকে কোনো কিছু ওষুধ ব্যবহার করি, তখন সেটা কি তোমার গলায় চলে আসে। এই গলায় চলে আসার কারণ হচ্ছে এখানে ইউস্টিশিয়ান নালী থাকে, এই ইউস্টিশিয়ান নালীটা গলার সাথে সংযুক্ত। তো ইউস্টিশিয়ান নালীর কাজ হচ্ছে কি, যে এই যে বহি অডিটরি মিটাস আছে এবং ইউস্টিশিয়ান নালী আছে, এই যে দুই কানের পর্দা বা টিম্প্যানিক পর্দার বাইরের যে চাপ এবং ভিতরের যে চাপ, এই দুই চাপের সমতা রক্ষা করে কানের পর্দাকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এরপর মধ্যকর্ণের যে 3টি অস্থি আছে, এটাকে বলা হয় ক্ষুদ্রাস্থি। একটা নাম হচ্ছে ম্যালিয়াস, একটা ইনকাস, আর একটা স্টেপিস। তাহলে ম্যালিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা টিম্প্যানিক পর্দার সাথে যুক্ত, এটা হাতুড়ি আকৃতির দেখতে। ইনকাস যেটা আছে, ইনকাসটা হচ্ছে ম্যালিয়াসের এক প্রান্ত, অপর প্রান্ত স্টেপিসের সাথে যুক্ত। স্টেপিসটা কি? স্টেপিসটা হচ্ছে ঘোড়ার জিনের মতো বলা হয়। ঘোড়ার জিন কোনটা? যেটা ঘোড়ায় ওঠার পরে যে পাদানি যেটা থাকে, সেটাকে বলা হয় ঘোড়ার জিন, তার মতো এটা দেখতে। তো এই গেল ক্ষুদ্রাস্থি বা কানের আস্থি বা কর্ণাস্থি। এই কর্ণাস্থির পরে মধ্যকর্ণের ভিতরে কিন্তু 2টা ছিদ্র আছে। ছিদ্র 2টা কি? একটার নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, আর একটা নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটালটা। তো ফেনেস্ট্রা ওভালিস যেখানে শব্দ তরঙ্গ, মধ্যকর্ণের কাজ কি? মধ্যকর্ণ থেকে শব্দ তরঙ্গ, বহিকর্ণ থেকে শব্দ তরঙ্গ মধ্যকর্ণে যাবে, এবং মধ্যকর্ণে যাওয়ার পরে এই যে ফেনেস্ট্রা ওভালিস আছে, এই ফেনেস্ট্রা ওভালিস নামক যে ছিদ্র, সেই ছিদ্রের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ কিন্তু চলে যাবে অন্তকর্ণ। তাহলে শব্দ তরঙ্গ যদি অন্তকর্ণে যায়, ফেনেস্ট্রা রোটান্ডার কাজ কি? ফেনেস্ট্রা রোটান্ডার কাজ হচ্ছে যে শব্দগুলো অন্তকর্ণে গেল, কিছু শব্দ তার শ্রবণ অঙ্গকে কাজে লাগিয়ে বাকি যে অংশগুলো, যেগুলোকে কি শব্দগুলোকে আমাদের কান থেকে বা প্রশমিত করা হয় বা বের করে দেওয়া হয়, সেই ছিদ্রটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটালটা। তো এই মধ্যকর্ণ, এই স্টেপিস, ম্যালিয়াস, ইনকাস, এই 3টা যে অস্থি বা কর্ণাস্থি আছে, এই কর্ণাস্থিগুলো কিন্তু আবার একটার সাথে একটা লাগানো, সেটা পেশি দিয়ে। এরপর আসো অন্তকর্ণ। এখানে একটু বলে রাখি যে এই যে বহিকর্ণ, এটা কিন্তু বায়ুগহ্বরপূর্ণ, এটা মধ্যকর্ণ, এটাও কিন্তু বায়ুগহ্বরপূর্ণ, এবং অন্তকর্ণ এটা কিন্তু বায়ুগহ্বর না, এখানে আছে তরল পদার্থ, তরল পদার্থে পূর্ণ গহ্বর। তো অন্তকর্ণ আমরা এখন আলোচনা করব। অন্তকর্ণ হচ্ছে যে অন্তকর্ণকে মেমব্রেনাস ল্যাবিরিন্থ বলা হয়। অন্তকর্ণের গঠনকে মেমব্রেনাস ল্যাবিরিন্থ বলা হয়। এই মেমব্রেনাস ল্যাবিরিন্থ অস্থিময় ল্যাবিরিন্থে কিন্তু পরিবেষ্টিত। তো মেমব্রেনাস ল্যাবিরিন্থ হচ্ছে অ্যান্ডোলিফে পূর্ণ, এবং অস্থিময় ল্যাবিরিন্থ হচ্ছে পেরিলিম্ফে পূর্ণ। পেরিলিম্ফ এবং অ্যান্ডোলিম্ফ হচ্ছে উভয়ই কিন্তু তরল পদার্থ, যেগুলো আমাদের শোনার কাজে কিন্তু কম্পন সৃষ্টি করে এবং শোনার কাজে কিন্তু ব্যবহৃত হয়। আর আছে এই অন্তকর্ণকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি। উপরের অংশটার নাম দিয়ে আমরা জানি যে এটা হচ্ছে ইউট্রিকোলাস,
এবং নিচের যে অংশ, এই নিচের অংশটার নাম হচ্ছে স্যাকুলাস। তো ইউট্রিকুলাসকে বলা হয় ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। আমরা যখন কোনো দিকে মাথা হেলাই, এই মাথার যে অবস্থান আমাদের হেলানো এবং এই যে উদ্রেক করে যে মস্তিষ্ক থেকে এই বার্তাটা পাঠায় যে কোথায় কোথায় মাথাটা হেলানো আছে, আবার কিন্তু পূর্বের স্থানে ফিরে যায়। এটা কিন্তু ভারসাম্য, এবং এই কাজটা করে থাকে তোমার ইউট্রিকুলাস। আর একটা হচ্ছে স্যাকুলাস। তো ইউট্রিকুলাস নিয়ে যদি আমরা বলতে চাই, ইউট্রিকুলাসের কিন্তু তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে। অর্ধবৃত্তাকার নালীর ভিতরে দুইটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে অনুভূমিক। এখন এই উলম্ব এবং অনুভূমিক যে অর্ধবৃত্তাকার নালী, এই নালীর কিছু অংশ আছে স্ফীত মোটা, যার নাম হচ্ছে অ্যাম্পুলা। তো অ্যাম্পুলা স্ফীত মোটা, এর ভিতরে কি থাকে? এর ভিতরে থাকে কিছু সংবেদী কোষ এবং রোম। তো সংবেদী কোষ এবং রোম থাকার কারণ হচ্ছে যে আমাদের শরীরের আমরা কি শুনছি, সেই শোনাটা এই সংবেদী রোম বা সংবেদী কোষে যাওয়ার পরে সেটা এই অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে কিন্তু বার্তা পৌঁছায়। আর মস্তিষ্কে বার্তা পৌঁছাইলেই আমরা কি শুনছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবার আসি স্যাকুলাস। স্যাকুলাসে হচ্ছে অন্তঃকর্ণের মূল অংশ স্যাকুলাস, যেটাকে বলি আমরা শ্রবণ অঙ্গ। এই শ্রবণ অঙ্গে স্যাকুলাস, এটা কিন্তু অন্তঃকর্ণের নিচের দিকে আছে। হ্যাঁ, তো এখানে এই স্যাকুলাসের ভিতরে থাকে কি? ককলিয়া। ককলিয়া যদি আমরা বলি, এটাকেও আবার তিনটা প্রকোষ্ঠে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা মিডিয়া, একটা হচ্ছে তোমার স্কেলা ভেস্টিবুলি, স্কেলা টিম্পেনি, আর একটা হচ্ছে স্কেলা স্কেলা মিডিয়া। তো স্কেলা টিম্পেনি, স্কেলা মিডিয়া, আর থাকে হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া। তো এগুলো কিন্তু তরল পদার্থে পূর্ণ থাকে। তো তরল পদার্থে কি কি পূর্ণ থাকে? এখানে তোমার থাকে ইউট্রিকুলাস, এর ভিতরে তোমার তরল থাকে, অ্যান্ডোলিম থাকে এবং পেরিলিম থাকে। তাহলে অ্যান্ডোলিম এবং পেরিলিম নামক তরলের পূর্ণ থাকে। তো এই স্যাকুলাসের কাজ কি? স্যাকুলাস এখানে তোমার এই যে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি, এর ভিতরে এই তরলগুলো থাকে। আর আছে অর্গান অফ পটি। অর্গান অফ পটির কাজ কি? অর্গান অফ পটির কাজ হচ্ছে যে আমরা যা শুনি, সেই শোনাগুলোকে তোমার অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। এটি হচ্ছে তোমার কিছু এপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে তোমার তৈরি করেছে এই কোষ, যেটা নাম হচ্ছে অর্গান অফ পটি। তো আজকে আমরা দেখলাম যে কানের গঠন। তো কানের গঠনে আমি আবার একটু রিভিউ যাই, যে আমরা প্রধানত কানকে তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিকর্ণকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা পিনা, একটা কর্ণকুহর, একটা টিম্পেনিক পর্দা। বাইরের অংশটা হচ্ছে পিনা, এই যে ভিতরের অংশটি যেটাকে বহি অডিটরি মিটাস বলা হয়, এবং কানের পর্দা সেটাকে হচ্ছে টিম্পেনিক পর্দা। এর মূল কাজ হচ্ছে যে আমরা যেদিকে শব্দ শুনি মাথা সহ কানটি সেদিকে ঘোরাই, এবং ঘোরানোর পরে আমরা শব্দ তরঙ্গ পাই, এবং এই শব্দ তরঙ্গে আমরা মধ্যকর্ণে পৌঁছাই। মধ্যকর্ণে পৌঁছানোর পরে এখানে তিনটা অস্থি থাকে, ক্ষুদ্রাস্থি। একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস এখানে থাকে, এবং নিচের দিকে থাকে ইউস্টিশিয়ান নালী। তো ইউস্টিশিয়ান নালী যেটা গলার সাথে যুক্ত থাকে। এছাড়াও থাকে দুইটা ছিদ্রপথ, একটা থাকে ফেনেস্ট্রা ওভালিস আর একটা হচ্ছে ফেনেস্ট্রা রোটালডা। ফেনেস্ট্রা ওভালিসে যেটা এখান থেকে শব্দ তরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে পৌঁছায়, এবং ফেনেস্ট্রা রোটালডা হচ্ছে শব্দকে কানের ভিতরে যাওয়ার পরে শব্দগুলোকে প্রশমিত করে। আর অন্তঃকর্ণের ভিতরে দুইটা অংশ, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে স্যাকুলাস।
তো ইউট্রিকোলাস আমরা আগেই বলেছি যে যেখানে অর্ধবৃত্তাকার নালী থাকে, এই নালীর উপরে হচ্ছে কিছু অ্যাম্পুলা থাকে, এই অ্যাম্পুলার মধ্যে কিছু তরল থাকে যেগুলো চুনময় অটলিত দানা সমৃদ্ধ, যেগুলো হচ্ছে কোকুলায় আবৃত, তাই না? এখান থেকে শ্রবণ যে অনুভূতিগুলো তোমার এই যে ভেস্টিবুলার কক্লিয়ার স্নায়ু এর মাধ্যমে কি মস্তিষ্কে পৌঁছায়, তাছাড়া অডিটরি স্নায়ুর মাধ্যমেও পৌঁছায়। আর আছে কক্লিয়া। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন দ্বাদশ শ্রেণীর ক্লাস নেব। একাদশ শ্রেণীর ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং বাড়িতে ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।